যদি দেখতে যান আপনি ইসলামের ইতিহাসকে নিয়ে, তাহলে কিন্তু ইবলিস শয়তানের মাজার হবে না, ফেরাউনের মাজার নেই, নমরুদের মাজার নেই, আবু জেহেলের মাজার নেই, উতবা সুরাইবার মাজার নেই, আবু লাহাবের মাজার নেই, ইয়াজিদ পাপীর মাজার নেই। বিরাদর ইসলাম, কোন ওয়াহাবি মাজার হবে না। কারণ হচ্ছে মাজার তাদের হয় যারা ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, সুন্নি ব্যক্তি, তাদেরই কেবলমাত্র মাজার তৈরি হয়। তাহলে মাজার জিয়ারত করা আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম ভালো কাজ এবং ভালো কর্ম। মাজারে কিছু দান করা সেটাও ভালো কাজ, মাজারে মানত দেওয়া সেটাও ভালো কাজ, মাজারে কোন জিনিস অনুদান হিসাবে দেওয়া সেটাও ভালো জিনিস, মাজারে চাদর দেওয়া সেটাও ভালো জিনিস, মাজারে সিন্নি দেওয়া সেটাও ভালো জিনিস, মাজার শরীফে গোলাপ জল দেওয়া সেটাও ভালো জিনিস, মাজার শরীফে সব ভালো জিনিস। কিন্তু মাজারের ভিতরে ঢুকে ভুলেও বেয়াদবি গুস্তাখি করা যাবে না। বিরাদর ইসলাম, যদি কোন ওলির সঙ্গে আপনি বেয়াদবি করে, গুস্তাখি করে, তাহলে ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা। মাজার আসবেন যাবেন, বাতিল ফিরকাদের কথা শুনে মাজার থেকে দূরে সরবেন না। মাজারই হচ্ছে সুন্নিদের খাস পেহচান। মহব্বতে বলতাম সুবহানাল্লাহ। এই মাজারই হচ্ছে আমাদের কলিজার টুকরা। এই মাজার আমরা ছাড়তে পারি না। কারণই হচ্ছে বিরাদর ইসলাম, এই মাজার ওয়ালার কাছ থেকে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষের সরজমিনে ৯২,০০০ লোককে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে জান্নাতি বানিয়েছেন। মহব্বতে বলতাম সুবহানাল্লাহ। ২ নম্বর কথা, আপনি টাকা পয়সা বিভিন্ন জায়গাতে খরচা করছেন, ব্যয় করছেন, সেই টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা থাকবে না। কিন্তু যদি আপনি একটা জালসা জুলুসে, মিলাদ মাহফিলে, কিংবা আপনার একটা মাজার শরীফে বেশি না পারলেও যদি ১০০টা টাকা আপনার পিতা মাতার নামেও দিয়ে দেন, তাহলে মাজারের কাজে লাগবে। রং করা হবে, প্লাস্টার করা হবে, মাজারের চাদর কেনা হবে, মাজারের এরিয়া ঘেরা হবে, মাজারের সুন্দর সুন্দর ফুলের চারা লাগানো হবে এবং মাজার দেখতে আরো সুন্দর লাগবে। যার জন্য এইসব জিনিস আমাদের ভুলে যাবেন না, মনে রাখতে